বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন ছেড়ে রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন তার সমর্থক ও অনুসারীরা। এর অংশ হিসেবে মঙ্গলবার পর্যন্ত গুলিস্তানে নগর ভবনের সামনে চলে ব্লকেট কর্মসূচি। তবে বুধবার কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আন্দোলনকারীরা মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নেন। এই সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথ আটকে দেয় পুলিশ। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই আন্দোলন ও দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। তারা দাবি মেনে নেওয়া না হলে নাগরিক সেবা বন্ধের হুঁশিয়ারি দেন। স্থানীয় সরকার ওরা তালবাহানা করতেছে আসিফ ভুইয়া। আমরা চাচ্ছি আসিফের পদত্যাগ। আজকে প্রায় ৬-৭ দিন যাবৎ রাজপথে অবস্থান করছি, কিন্তু তারা তোয়াক্কা করছে না। এই রায় যতক্ষণ পর্যন্ত কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। রাজপথে এই আন্দোলনকে সফল করার জন্য আমাদের যা যা করণীয় দরকার আমরা তা করব। রাজধানীর কাকরাইল এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান, তার কাছে জানবো সবশেষ তথ্য। মেহেদী, ঠিক এই মুহূর্তে কাকরাইলের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সড়কের কি অবস্থা, আজকের এই কর্মসূচি কতক্ষণ চলতে পারে সে বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন? দোলা, আজকের এই কর্মসূচি সকাল 11টা থেকে শুরু হয়েছে জানেনি, এবং এই কর্মসূচি তাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত চলমান থাকবে। এবং আজকে সকাল 11টা থেকে কিন্তু তারা এই যে কাকরাইল মোড় এবং মৎস্য ভবন মোড় এলাকা জুড়ে যে ঢাকা দক্ষিণের নগরবাসীরা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে, এবং এখন পর্যন্ত তারা একই দাবিতে এখানে বিক্ষোভ পরিচালনা করে যাচ্ছেন। এবং যতটুকু আমরা এখানে জানতে পেরেছি যে তাদের দাবি পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান করবে। এবং যেমনটি আজকে হাইকোর্টে একটি রিটের আদেশ ছিল, যদিও সেটি শুনানি হয়েছে, তবে আগামীকাল আবারও একটি দিন ধার্য করা হয়েছে। তো গত 14 মে কিন্তু মামুনুর রশিদ নামে এক ব্যক্তি আইনজীবী এই রিটটি দায়ের করেছিলেন, এবং তার পরবর্তীতে কিন্তু সরকারের পক্ষ থেকে বিচার বিভাগের পক্ষ থেকে আজকে দুই পক্ষের পক্ষ থেকে শুনানি শুনেছে, এবং আগামীকালের আদেশ দেওয়ার আদেশের দিন ধার্য করা হয়েছে। তো আজকে যে এই কাকরাইল মোড়ে অবস্থান করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য, তো সেই দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এখানে যে নেতাকর্মীরা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান করছে তা দেখতেই পাচ্ছেন, এবং তারা কিন্তু এখানে বিভিন্ন রকমের স্লোগানে এই পুরো কাকরাইল মোড় চত্বর এখানে মুখরিত করে রেখেছে, এবং তাদের দাবি আদায় না করা পর্যন্ত তারা এই কর্মসূচি এখানে চালিয়ে যাবে, এমনটাই আমরা এখানে বিক্ষোভকারীরা বলছেন। এবং শুধু তাই নয়, এখানে তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু আমরা এখানে শুনতে পাচ্ছি। আমি একটু এখানে স্লোগান যেগুলো বলছে একটু শোনাতে চাই দর্শকদেরকে। এবং দোলা, এইভাবে করেই আসলে এখানে যারা নেতাকর্মীরা সহ ঢাকা দক্ষিণের যারা অবস্থান করছেন সকাল থেকে, তারা কিন্তু অনবরত এখানে স্লোগান দিয়ে চলেছে, এবং বৃষ্টিতে যদিও একটু বিঘ্নিত হয়েছে, কিন্তু বৃষ্টি শেষ হওয়ার পরে কিন্তু আবারও তারা এখানে একত্রিত হয়ে তাদের যে কর্মসূচি এই দাবি নিয়ে, তারা এই দাবি পালনের এই কর্মসূচি এখনো চলমান রেখেছে, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই তারা অবস্থান করবে এমনটাই বলছেন। তো দোলা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। কাকরাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান।